জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকাল ১০টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ১১টার দিকে শুরু হয় শুনানি। ৮ কর্মকর্তার বিরুদ্ধে ৫ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন চলার সময় সরকারের নির্দেশে গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। এর আগে গেল ২৭শে অক্টোবর আইসিটির চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে নির্দেশ দেয়। এছাড়া পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে যারা গ্রেপ্তার রয়েছেন তাদের আনা হয় ট্রাইব্যুনালে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, ৮ জনকে তো আজ আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল। এরপর বিচারের কি প্রক্রিয়া আছে বিস্তারিত জানাবেন। সামিয়া, মূলত যে ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং ইতিমধ্যেই শুনানিও শুরু হয়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এর মধ্যে প্রসিকিউশনের পক্ষ থেকে বেশ কয়েকটা অবজারভেশন দেওয়া হয়েছে। এর মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি সাবেক পুলিশ মহাপরিদর্শক, তার বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগ নিয়ে আসা হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে ফ্যাসিস্ট সরকার, যার উপাধি দেওয়া হয়েছে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আস্থাভাজন ছিলেন এবং একই সাথে তিনি তার প্রধান সেনাপতি ছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং একই সাথে বলা হয়েছে জুলাই যে গণহত্যা চালানো হয়েছে জুলাই আগস্টে, সেই গণহত্যার নির্দেশদাতা এবং একই সাথে মাঠ পর্যায়ে যারা যে কার্যক্রম চালিয়েছিল তার সকল বাস্তবায়ন করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি নির্দেশদাতাও ছিলেন তিনি। সেই কথাটি এখানে, সেই অভিযোগটি এখানে নিয়ে আসা হয়েছে এবং একই সাথে যিনি মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক সেনা কর্মকর্তা, তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয়েছে যে তিনি আসলে মূলত এই যে গণহত্যাটি চালানো হয়েছে সেই গণহত্যার ইন্ধনদাতা হিসেবে তাকে মূলত এখানে অভিভূত করা হয়েছে। এবং একই সাথে এখানে বলা হয়েছে যে এর আগেও তার বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগ নিয়ে আসা হয়েছে। এর মধ্যে গুমের বিষয়টি তুলে ধরা হয়েছে বিচারিক প্যানেলের কাছে এবং সবশেষ যারা যে ৬ কর্মকর্তা রয়েছে পুলিশ কর্মকর্তা, তাদেরাও মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের যে গণহত্যা সংগঠিত হয়েছে সেখানকার তারা নির্দেশদাতা হিসেবে এবং তা বাস্তবায়ন করতে তারা সহযোগিতা করেছেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে। তো সব মিলিয়ে আসলে আমরা যতটুকু দেখতে পেয়েছিলাম ঠিক সকাল 10:30টার দিকে আসলে ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে 7 জন পুলিশ কর্মকর্তা রয়েছে এবং সাবেক এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, তাকেও কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এখন পর্যন্ত যতটুকু জানা গেছে শুনানি চলছে এবং যারা আসামি পক্ষ রয়েছে তাদের আইনজীবীরাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা আসামিদের পক্ষেও তাদের যে যুক্তিতর্ক রয়েছে সেগুলো তুলে ধরছেন। তবে এর আগে কিন্তু বারবারই প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যাদেরকে আজকে হাজির করা হয়েছে এদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ মানবতা বিরোধী যে সকল অভিযোগ নিয়ে আসা হয়েছে সেগুলোর অনেকটাই প্রমাণিত। তবে যেহেতু তদন্ত কার্যক্রম একটু সময় লাগছে, সুতরাং সে বিষয়ে হয়তো কিছুটা সময় চাওয়া হতে পারে বলে আমরা জানতে পারছি। তো সব মিলিয়ে বলা যায় এখনো শুনানি চলছে। সামিয়া। দাউদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।